হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন মন্তাসিজুর গ্রাফিক্স ইউটিউব চ্যানেল। তো আমি এমডি মন্তাসিজুর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব, সে পিএলপিটা হচ্ছে কিন্তু যে 26শে মার্চের যে মহান স্বাধীনতা দিবস। তো 26শে মার্চের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা কিন্তু ঠিক এরকম একটা লোগো তৈরি করেছি। তো এই লোগোটা আপনারা কীভাবে তৈরি করবেন, সেই পিএলপিটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই তো পিএলপিটা তৈরি করেছি আমি কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। তো আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটা কিন্তু আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, এই পিএলপিটি আপনাদের পেতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে কিন্তু 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়া আছে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটি করে সংখ্যা আপনারা দেখতে পারবেন। তো সেখানে কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া আছে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে সেই পিএলপির লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই ডেসক্রিপশন থেকে কিন্তু আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর এরপরে আপনারা কিন্তু পিএলপিটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধু, একটা সত্য আছে, সেই সত্যটা হচ্ছে আপনারা আমার পিএলপি দিয়ে যদি আপনারা আপনাদের নিজের যে চ্যানেলের জন্য যে ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আমার লিঙ্কই দিতে হবে, অন্যথা আপনারা নতুন লিঙ্ক বানিয়ে সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। বন্ধুরা, আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন আমার ইউটিউব ভিডিওর যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনে কিন্তু আপনারা দেখতে পারবেন এরকম একটা লিঙ্ক দেওয়া আছে, পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক। তো আপনারা এই পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্কে যখন আপনারা ক্লিক করে দিবেন, তো ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের একটা গুগল ফর্ম আছে, সেই গুগল ফর্মে আপনাদের কিন্তু নিয়ে যাবে। তো গুগল ফর্মে যাওয়ার পর এরপর আপনাদের দেখাচ্ছি। তো গুগল ফর্মে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। তো আমরা যেটা ডিজাইনটা করব সেই ডিজাইনের নামটা কিন্তু এখানে লেখা থাকবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। তো আপনারা এখানে আপনাদের এখানে যে আমার ভিডিওটা ফুল পর্যন্ত দেখলে কিন্তু আপনারা 6 সংখ্যার একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পর এরপরে আপনারা এখান থেকে সাবমিট করে দিবেন। তো সাবমিট করে দিলে কিন্তু আপনাদের যে গুগল ড্রাইভের একটি লিঙ্ক চলে আসবে, সেখান থেকে কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর এরপরে চলে যাবেন আপনারা পিক্সেল ল্যাবে। তো বন্ধুরা, পিক্সেল ল্যাবে আসার পর এরপর আপনারা এখান থেকে এই যে নিউ টেক্সট যেটা আছে এটাকে ডিলিট করে দিবেন। তো এটাকে ডিলিট করে দেওয়ার পর এরপর আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিবেন। তো থ্রি ডটে ক্লিক করার পর এরপর আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইলে যখন আপনারা ক্লিক করবেন, তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপর আপনারা এখানে একটা অপশন পাবেন পিএলপি। তো আপনারা এখানে পিএলপিতে ক্লিক করে দিবেন। তো যেখানে আপনারা ভিডিও পিএলপিটা ডাউনলোড করবেন, তো সেই ডাউনলোডের কিন্তু আপনারা ফোল্ডারটা বাই করবেন। তো বাই করার পর আপনারা যদি এখানে যদি চলে আসে, তো এখানে দেখতে পাবেন এরকম করে একটা পিএলপি ফাইল কিন্তু চলে আসবে ডাউনলোড করার ফলে। তো আমি যেহেতু এটা আমার নিজের ডিজাইন, তাই আমি ডাউনলোড করব না। তো এখানে পিএলপি ফাইলটা চলে আসার পর এখান থেকে আপনারা ক্লিক করলে কিন্তু সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এরপর আমরা এখান থেকে ব্যাক করে দিচ্ছি। তো ব্যাক করে দিয়ে আমরা যে পিএলপি দিয়ে আজকে আপনাদের দেখাবো, তো সেই পিএলপিটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমরা 26শে মার্চের যে লোগো ডিজাইনটা দেখাবো, সেই 26শে মার্চের লোগো ডিজাইনের পিএলপিটা আমরা এখানে ক্লিক করলাম। তারপরে আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করে আমরা ব্যাক হয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এই যে 26শে মার্চের যে লোগো ডিজাইন যেটা আমরা করেছি, তো সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ করার কিছু নাই, কিন্তু আপনি চাইলে কিন্তু এটাকে আপনারা ট্রান্সপারেন্ট করতে পারেন। তো আমরা ট্রান্সপারেন্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব। তো এরপরে দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে ট্রান্সপারেন্ট। তো আপনারা এখানে ট্রান্সপারেন্ট করলে কিন্তু আপনারা এটা কিন্তু করতে পারবেন, অথবা যদি আপনারা লোগোটা যদি ছোট বড় করতে চান তাহলে কিন্তু আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে এখান থেকে লেয়ার অপশনে যখন ক্লিক করে দিবেন, তো লেয়ার অপশনে ক্লিক করার পর এরপরে আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনারা এখান থেকে সবগুলোকে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো টিক চিহ্ন দেওয়ার পর এরপর আপনারা এখান থেকে
এটাকে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এরপরে আপনারা এখান থেকে এই যে ওকে যে অপশনটা আছে এই ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো ওকে অপশনে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে অনেক যতগুলো লেয়ার ছিল সবগুলোর থেকে কিন্তু একটা লেয়ার কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো একটা লেয়ার আসার পর এরপর আপনার এখান থেকে লেয়ার অপশনে দিয়ে বেরিয়ে যাবেন। তো বেরিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনারা লোগোটা আপনারা ছোট বড় করতে পারছেন, লাগাতে পারছেন। এখন ছোট বড় আপনার যতটুকু ইচ্ছা ততটুকু কিন্তু এখন এখান দিয়ে করতে পারছেন। তো করার পর এরপর আপনারা যদি লোগোটাকে সেভ করতে চান তাহলে আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে সেভ টু ইমেজ। তো এরপরে এখান থেকে আলটাতে দিয়ে এরপর আপনারা তো বন্ধুরা দেখলেন যে কিভাবে আমরা একটা লোগোর ডিজাইন তৈরি করলাম। তো আপনাদের কিন্তু পিএলপি ফাইলটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু পিএলপি ফাইলটা কিন্তু সংগ্রহ করতে পেরেছেন। তো বন্ধুরা আজকের পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং নিচে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে, আরও কিছু ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।